শ্যাম্পুর সঙ্গে এক টুকরা গুড় যদি এইভাবে অ্যাপ্লাই করেন, আপনাদের ত্বকের দাগ সব দূর হবে, ট্যান দূর হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল, সেই সঙ্গে মুখে চলে আসবে এক ন্যাচারাল গ্লো। এখানে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাচ্ছি বন্ধুরা। দেখুন, প্রথমে আমার হাতটা কতটা ঠেন পড়ে কালসে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এমনকি কোনো উজ্জ্বল ভাব নেই, রুক্ষ সূক্ষ্ম সেই হাতকে আপনারা ফর্সা, এমনকি গ্লো মানে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে স্কিনের মধ্যে। এই ফ্যাক্টটি আপনারা যদি ব্যবহার করেন, এমনকি যাদের ত্বক শ্যামলাবর্ণ, তারা কিন্তু ধীরে ধীরে ফর্সা হতে শুরু করবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের। আমার হাত দুটো দেখতে পাচ্ছেন একেবারে কালচে হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, চামড়া খুঁজকে গেছে, দেখে মনে হচ্ছে কতটা বয়স্ক, তাই না? আমি আপনাদের নিজে লাইভ রেজাল্ট দেখাবো, কতটা সুন্দর পরিষ্কার হয় ত্বক, এমনকি দাগ সব দূর হয়। বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। শ্যাম্পু আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। এটাকে কীভাবে অ্যাপ্লাই করলে আমাদের ত্বকের ঠ্যাং খুব ভালোভাবে তাড়াতাড়ি রিমুভ হবে, ত্বক ফর্সা হবে, এর জন্য আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন। শ্যাম্পু যেহেতু আমাদের চুলে ইউজ করি, তাই শ্যাম্পু আমাদের স্কিনটাকেও ডিপ ক্লিন করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট শ্যাম্পু। তারপর আমি নিয়ে নিয়েছি গুড়। নর্মাল যে গুড় আমরা খেয়ে থাকি, সেই গুড়, আখের গুড় বা নর্মাল গুড় নিলেও হবে। এখানে গুড়টাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। প্রায় 1 চামচ পরিমাণ গুড় আমি গ্রেট করে নিলাম। কোনোরকম এখানে জলের প্রয়োজন পড়বে না, যেহেতু শ্যাম্পু দেওয়া আছে। গুড়টা সহজে খুব সুন্দরভাবে শ্যাম্পুর সাথে মিলে একদম মেল্ট হয়ে যাবে। দেখুন, গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে, কোনো রকম জলের প্রয়োজন হবে না। আর আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরা লেবু। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি দাগ সব দূর করতে সাহায্য করে, আমরা প্রত্যেকে জানি। কিন্তু লেবুর রস কখনো ডাইরেক্ট কিন্তু ব্যবহার করবেন না, স্কিনের তাহলে কিন্তু ক্ষতি হতে পারে, রুক্ষ শুষ্ক হতে। যেহেতু লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তাই কোনো কিছু প্যাক তৈরি করবেন, তার মধ্যে দিয়ে এইভাবে অ্যাপ্লাই করবেন। লেবুর রসটাকে দিয়ে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন, মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের পরিমাণ মতো নারিকেলের তেল। নারিকেলের তেল ও আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। এটি ময়শ্চারাইজার কাম করে, ত্বককে নরম কোমল করতে সাহায্য করে। তারপর 1 চামচ পরিমাণ বেসনও দিয়ে দিচ্ছি। বেসন একটি প্রাকৃতিক ফেস ওয়াশ, আপনারা বলতে পারেন। 1 চামচ পরিমাণ বেসন দিচ্ছি। বেসন একটি প্রাকৃতিক ফেস ওয়াশ, আপনারা বলতে পারেন। বেসন আমাদের ত্বকের মরা চামড়া দূর করে বা ত্বকের লোমকূপের ভিতর থেকে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। এই প্যাকটি আপনারা তৈরি করে রাখবেন না, যখন আপনারা ইউজ করবেন তখনই এটাকে তৈরি করে ইউজ করতে হবে, রেখে দেওয়া যাবে না। এখন আমার প্যাকটা রেডি হয়ে গেছে। আমি একটু সময়ের জন্য প্যাকটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটু গরম জল নিয়েছি আর একটা ছোট্ট টাওয়েল নিয়েছি। এখন গরম জল দিয়ে আমি একটু স্টিম নিয়ে নেব। আর কেউ বলে না যে ফেস প্যাক লাগানোর আগে প্রথমে স্টিম নেওয়ার জন্য। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে ফেস প্যাক লাগানোর আগে স্টিম নেবেন। স্টিম নিলে ফাইনালি রেজাল্ট আপনারা পাবেন। আর গরম জল দিয়ে স্টিম নিলে আমাদের ত্বকে যে ময়লা তেল যেসব জমে থাকে সব উঠে যায়। পরে আপনি যে ফেস প্যাক লাগাবেন তার রেজাল্ট তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এই দেখতে পাচ্ছেন, স্টিম দেওয়ার পরে হাতে একটু গ্লো চলে আসছে, প্যাক লাগানোর আগেই একটা গ্লো চলে আসছে। তারপর একটি আমি কটনের কাপড় নিয়ে হাতটা জল উঠিয়ে নিচ্ছি। কিভাবে ব্যবহার করব চলুন দেখিয়ে দিই। ইউজ করার আগে হাতটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার হাতটা, 2 হাতে দেখুন আমি অ্যাপ্লাই করে রিসেন্ট রেজাল্ট দেখাবো, এই জন্য হাতটা আগেই দেখিয়ে দিলাম।
তারপর চলুন যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা আমরা ব্যবহার করব। পুরো শরীরেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, হাতে, পায়ে, মুখে। সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করবেন। দেখবেন আপনারা যে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করেন, ফেসিয়াল করান, হাতে পায়ে পেডিকিওর ম্যানিকিওর করান, সেটা কেমিক্যালযুক্ত। এটা যদি অ্যাপ্লাই করেন কোনো রকম কেমিক্যাল নেই, আপনাদের ত্বক কিন্তু ন্যাচারালিভাবে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে। এইভাবে আমাদের না খুব সুন্দরভাবে মালিশ করতে হবে। মালিশ করলে কি হবে, ত্বকে জমে থাকা নোংরা দূর হবে, এমনকি মরা চামড়া যে থাকে সেটাও উঠতে সাহায্য করবে। আমরা মহিলারা বাইরে না বাড়লে ও দেখা যায় যে রান্না বাড়া করি, এর ফলে নোংরা জমতে থাকে। এই দেখুন কি পরিমাণে একদম নোংরা উঠে আসছে, যেহেতু এখানে বেসন রয়েছে, লেবু রয়েছে। ত্বককে কিন্তু ন্যাচারালভাবে ফর্সা করতে ভীষণ সাহায্য করবে, এমনকি প্রাকৃতিক একটি গ্লো নিয়ে আসবে। কোনো রকম কেমিক্যাল এখানে আপনাদের ব্যবহার করতে হবে না। দেখুন আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা মুখে, হাতে, পায়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। যাদের লেবু স্যুট করে না, লেবুর পরিবর্তে তারা টমেটো দিতে পারেন। হাতটা জলের মধ্যে পরিষ্কার করে নিলাম, দুটো হাতের মধ্যে পার্থক্য দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। একটা হাত কত সুন্দর টান টান উজ্জ্বল ফর্সা, আর আরেকটা চামড়া দেখুন কুঁচকে গেছে। যেহেতু শীতকালে এমনিতে আমাদের চামড়া কুঁচকে যায়, আরও কালসে ট্রেন পড়তে থাকে। ভালো লাগলে রেমেডিটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকতে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই।